যদি মুনাফিক হয়ে মারা যাও তাহলে তোমার স্থান হবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি কাফের হয়ে মারা যাও, তোমরা যদি মুনাফিক হয়ে মারা যাও, তোমরা জান্নাত পাবে না, তোমরা হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, তোমরা ধৈর্য সহকারে তোমরা আলোচনা শুনবা এবং চুপ থাকবা। কি থাকবা? চুপ থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ধৈর্য সহকারে কোরআন থেকে তাফসীর শুনতে পারো, চুপচাপ বসে থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এই রহমত বৃষ্টির ন্যায় নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। কিন্তু এই আলোচনা বসিয়ে পান খাবো, সিগারেট খাবো, বাদাম খাবো, করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। সুতরাং যতটুকু শুনবো আমলের নিয়তে, কি বলেন, তাই না? আমলের নিয়তে। সম্মানিত ভাইয়ারা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমরা এইখানে সকলে ঈমানদার কিনা? জোরে কয় না? আমরা মুমিন কিনা? সন্দেহ আছে? সন্দেহ না থাকলে কেন কথা বলছেন না? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এইখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, অন্য কোনো বেধর্মীর লোক আছে, আমরা সকলে কি? জোরে বলেন, আমরা মুসলমান। এ দুনিয়ার যুবক, আমার পর্দার মা বোনেরা, আমার যুবক ভাইরা, তোমরা এখনো যারা চার আড্ডায় বসে আছো রে বাবা, তোমরা এখনো যারা মেসেঞ্জারে চ্যাটিং করতেছ, তোমরা যারা ফেসবুক নিয়ে ব্যস্ত আছো, আমি তোমাদেরকে বলতে চাই, এই মাহফিল কি প্রতিদিন হবে? জোরে বলেন, হবে? আসুন আসুন, আমরা সকলে মরণশীল মৃত্যু থেকে আমরা কেউই রেহাই পাবো না। বলেন, পাবো কি পাবো না? রেহাই পাবো কেউ? কেউ রেহাই পাবো না। অসম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমানদার দাবি করো, ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না? যায়? বলেন, ঈমানদার হওয়া যায়। আমি ঈমানদার বললে কি ঈমানদার হতে পেরেছি? ঈমানদার হতে পারি নাই। অনেকেই নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় না, আল্লাহর বিধান মতন চলে না, বিশ্ব নবীর সুন্নাত তরিকা মতন চলে না, সেও বলে ঈমান ঠিক আছে। কথা কয় না? আছে না নাই? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর বিধান মানে না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতন চলে না, ওই ব্যক্তি যদি বলে আমার ঈমান ঠিক আছে, যুবক, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, তাহলে কি সে ঈমানদার হতে পেরেছে? ঈমানদার বললেই ঈমানদার হওয়া যায় না। এ মুসলমান, ঈমানদার হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াতের ভিতরে আলোকপাত করেছেন, ওপেন করে দিয়েছেন মেসেজটা। হে মুসলমান, তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা যদি মুমিন হতে চাও, তাহলে তোমাদের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য তোমার ভিতর থাকতে হবে। যদি 5টা বৈশিষ্ট্য তোমার ভিতর থাকে, তাহলে তুমি ঈমানদার। আর তুমি যদি ঈমানদার হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 3টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। দেখবেন অনেকে অশিক্ষিত মূর্খ, ওষুধের কোম্পানিতে চাকরি করেছে, কিছুদিন পর একটা ফার্মেসি দিয়ে বসে। কথা বলে,
ওইখানে লিখছে MBBS। কি লিখছে? ওকল ম্যাট্রিক পাস না, কথা কয় না দেশে কি MBBS। আসলে তো MBBS না, হলো MNBS, কথা কয় না, আছে না নাই? তো আমরা দুনিয়ায় দুধ কিনতে গেলে টিরাই করি, কথা কয় না, মাছ কিনতে গেলে বারবার দেখি, চাউল কিনতে গেলে বারবার দেখি, বাদাম কিনতে গেলে কিনার থেকে বেশি খেয়ে ফেলাই দেয়, আছে না নাই? কেন? আমরা টিরাই করি। কি করে বলেন? আমরা কি করি? টিরাই করি, দেখি উদাহরণ অনেক ভালো, কথা কয় না। দেখা যাইতেছে ও 10টা দোকান ঘুরতে 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 ওর পেট ভরে গেছে, বাদাম আর কিনা লাগে না, আছে না নাই? সুতরাং আপনি দুনিয়ার বাজারে আপনি চাউল কিনতে গেলে টিরাই করেন, আপনি মাছ কিনতে গেলে টিরাই করেন, দুধ কিনতে গেলে টিরাই করেন, পোশাক কিনতে গেলে টিরাই করেন, কোনটা ভালো কোনটা মন্দ। হ্যাঁ মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা ইমানদার খাঁটি হইতে পারলাম কি পারলাম না? আমরা মুমিন হইতে পারলাম কি পারলাম না? আমরা কি মুসলমান না ইমানদার না কাফের না মুনাফিক? এইটা আমরা কখনো টিরাই করি না। মানুষ হলো 3 প্রকার। কয় প্রকার? জোর কথা বলতে হবে, বেজার হচ্ছেন আপনারা, আলোচনা ঢুকে নাই করুন। মানুষ হলো 3 প্রকার। 1 নম্বর মুত্তাকিন, 2 নম্বরে কাফের, 3 নম্বরে মুনাফিক। এখন আমরা সকলে তো ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু আসলে আমরা কি মুত্তাকিনের খাতায় আছি না মুনাফিকের খাতায় আছি না কাফের খাতায় আছি? এইটা কখন আমরা টিরাই করেছি? মুসলমান যুবক ভাইয়েরা আমার, তুমি যদি কাফের হয়ে মারা যাও, তুমি যদি মুনাফিক হয়ে মারা যাও, তাহলে তোমার স্থান হবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি কাফের হয়ে মারা যাও, তোমরা যদি মুনাফিকে মারা যাও, তোমরা জান্নাত পাবা না, তোমরা হবে জাহান্নামী। কেমন জাহান্নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি কাফের হয়ে মারা যাও, তুমি যদি মুনাফিক হয়ে মারা যাও, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তোমার স্থান হবে একেবারে জাহান্নামের নিম্ন স্তর। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্যই আমাদের টিরাই করতে হবে। আজকের আলোচনা হলো আমরা মুমিন হতে পারছি কিনা, আমাদের খাতায় মুমিনের নাম আছে না নাই, এটা আমরা আজকে টিরাই করবো, পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বাপজানেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্নাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় মুমিন হলো তারা, কারা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ইমানদারের কানে আল্লাহর ডাক চলে যায়, আল্লাহর জিকির সাউন্ডটা চলে যায়, তখন ইমানদারের এই অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার দিলটা থরথর করে কাঁপে? যারা মুমিন, নিশ্চয় যারা মুমিন, তাদের দিলটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর ডাকটা ভালো লাগে কি লাগে না বলেন? আল্লাহর ডাকটা কত মজার, আসলে আমাদের কাছে মজার লাগে না। যদি বলেন হুজুর কেন লাগে না, অবশ্যই তো আল্লাহর ডাকটা খুব ভালো লাগে, মজা লাগে। সেটা যদি হয় বাস 5 ওয়াক্ত নামাজে যখন মুয়াজ্জিন সাহেব ডাকতে থাকেন, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো 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 নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এত বড় মসজিদ, এই মসজিদে এক কাতার মুসল্লি হয় না। যারা বলেন দাও খোদা দাও আমায় আবার ওমর দারজি দিল, দাও খোদা দাও আমায়
দিল দাও আলীর মতন বীর সেনানী আলীর মতন বীর সেনানী জগতে নিখিল দাও খুদা দাও আমায় আবার অমর দরজ দিল লা ইলাহা মরণের কথা কেন স্মরণ করনা আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না চলবে আমি অবমৌসের লোক আমি বিএনপুর করি আওয়ামী লীগ করি জামাত করি একটু ছাড় দাও দেবে বলা যাবে না মরণের কথা কেন স্মরণ করনা আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না সজে নামে আজরাইল হুকুম পেলে এক মুহূর্তে সামনে যে গাজীর বলেন ঠিক কি ঠিক না সজে নামে আজরাইল হুকুম পেলে এক মুহূর্তে সামনে যে গাজীর সকলের জান কেড়ে নিবে সকলের জান কেড়ে নিবে রেহাই পাবে না আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না ছিলেন বাদশা সেকেন্দার তাহার মতন সুখ ছিল না পৃথিবীতে আর কথা বলেন ছিলেন বাদশা সেকেন্দার তাহার মতন সুখ ছিল না পৃথিবীতে আর খালি হাতে ফিরে গেলেন খালি হাতে ফিরে গেলেন কিছুই নিলেন না আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না মরণের কথা কেন স্মরণ করনা আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না।